এই মুহূর্তে সবথেকে বড় খবর, ডাক বিভাগের নিয়োগের ডেট নির্ধারিত করা হয়েছে। এতদিন ধরে সবাই অপেক্ষা করছিল যে ডাক বিভাগে জিডিএসে কবে নিয়োগ করা হবে, কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে। তো সেই অপেক্ষার কিন্তু অবসান তোমাদের হয়ে গেছে বন্ধুরা। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যেটা আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে সমস্ত কিছু। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, সবার আগে কমেন্টে লিখে যাও যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো। তোমাদের ডিস্ট্রিক্টের আন্ডারে যে কোনো রকম রিক্রুটমেন্ট থাকলেই আমরা কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে ভিডিও প্রোভাইড করে দেবো, যাতে তোমরা কিন্তু সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাও। ঠিক আছে, এই মুহূর্তে জিডিএসে নিয়োগ হচ্ছে সব থেকে বড় একটা খবর, যেখানে জিডিএসে নিয়োগে শূন্যপদ, মোট শূন্যপদ দেওয়া হচ্ছে প্রায় 20,000-এরও বেশি। যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, ছেলে ও মেয়ে উভয়েই পারবে। আবেদনের তারিখ কত দেওয়া হয়েছে? 31শে আগস্ট থেকে কিন্তু আবেদন শুরু বন্ধুরা। ইতিমধ্যে দেখতে পাচ্ছ 31শে আগস্ট থেকে। আমি কোথা থেকে বলছি দেখো, কোনো প্রুফ ছাড়া আমি কোনো ভিডিও বানাচ্ছি না, সমস্ত প্রুফ তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে দেখতে পাচ্ছ ইতিমধ্যে তোমাদের সামনে, যেটা আমি তুলে ধরেছি। দেখো, ডাক ভবন সংসদ মার্গ থেকে দেওয়া হয়েছে, যেখানে 20 তারিখ, 20 মানে আগস্টের 20 তারিখে, অর্থাৎ গতকালকে কিন্তু এই জিনিসটা পাবলিশ করা হয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু দুদিনের মধ্যে এটা পেয়ে যাবে, যেখানে অল চিফ পোস্টমাস্টার জেনারেলদেরকে বলা হয়েছে সাবজেক্ট কী আছে, জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026, যেটা জুলাই মাসে আসার কথা ছিল, যেটা দেরি হচ্ছিল। ডেসক্রিপটিভ নোটিফিকেশন অ্যান্ড এনগেজমেন্ট শিডিউলটা কিন্তু পরিষ্কার দেওয়া হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে স্যার or madam, I am directed to forward herewith the descriptive notification of the GDS online engagement schedule 2 July 2026 for the information of all concerned. Their notification will be made leave registration from 31শে আগস্ট। দেখো বন্ধুরা, বলে দেওয়া হয়েছে 31শে আগস্টে কিন্তু ছেড়ে দেওয়া হবে ফর্ম ফিল আপ, and candidates will be able to submit online applications from September 2। দেখো, 31শে আগস্টে ছাড়া হবে এই ফর্ম ফিল আপের সব পদ্ধতি, আর সেপ্টেম্বরের 2 তারিখ থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ চালু করতে পারবে। ঠিক আছে, আজকে আরও তোমাদেরকে আমি বলছি যে তোমাদের কোন ফর্ম ফিল আপ করার সময়, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন সবার আগে তোমরা কিসে ফর্ম ফিল আপ করবে, কারণ 3টা জিনিস দেওয়া রয়েছে এইখানে চাকরির ক্ষেত্রে। 3টা মানে ডাক বিভাগে 3টা, এক হচ্ছে বিপিএম, তোমরা সবাই জানো, ব্রাঞ্চ পোস্টমাস্টার, একটা এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর একটা হচ্ছে জিডিএস, সেটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক। এই 3টার মধ্যে কোনটাতে অ্যাপ্লাই করলে তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আজকে কিন্তু ভিডিওতে অবশ্যই আলোচনা করব। যারা যারা চ্যানেলে নতুন আছো বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিবে কিন্তু অবশ্যই, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে যখনই নতুন কোনো বিজ্ঞপ্তির ভিডিও বানানো হবে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো, এই যে ডেটটা আমি দেখতে পাচ্ছি, যেই ডেটটা তোমাদেরকে বললাম, দেখো টোটাল কোথার থেকে আসছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট। ঠিক আছে, গ্রামে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক। তো এখানে আমি টোটাল জিনিস বলে দিয়েছি। ইন ডিফারেন্ট অফিসেস অফ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট, দ্য ডিটেল অফ দ্য টেন্টেটিভ vacant post in each circle division are given in annexure 1. The application are to be submitted online at the following link। দেখো, অনলাইনে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, যেখানে সাইটটা দিয়ে দেওয়া হয়েছে indiapost.gov.in/gds online engagement রেজিস্ট্রেশন, অনলাইন অ্যাপ্লিকেশন, এডিট, কারেকশন উইন্ডো, সব কিছু কিন্তু সেখানে পেয়ে যাবে। এবার দেখো ডেটটা তোমাদেরকে যেটা বললাম, ডেটের মধ্যে এখানে কী দেওয়া হয়েছে, দেখো এখানে টোটাল কিন্তু 39 পাতার কিন্তু একটা পিডিএফ ছাড়া হয়েছে। এখন সমস্ত ভিডিও বানালে 2 থেকে 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো আমি তোমাদের দরকারি জিনিসগুলোই মানে বোঝাচ্ছি। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে 2 দিনের মধ্যে তোমরা এই পিডিএফটা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, তখন কিন্তু তোমরা নিজেরা দেখে নিতে পারবে। ঠিক আছে, দেখো দ্য শিডিউল ফর রেজিস্ট্রেশন অ্যান্ড দ্য এডিট কারেকশন উইন্ডো, এখানে কি বলেছে, অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন। বন্ধুরা ভালো করে লক্ষ্য করবে যে তোমরা কিন্তু একবারই রেজিস্ট্রেশন করতে পারবে একটা আইডি থেকে। ঠিক আছে, 31শে আগস্ট থেকে 19শে সেপ্টেম্বর অবধি কিন্তু এই শিডিউলটা রাখা হয়েছে ফর্ম ফিল আপের বা রেজিস্ট্রেশনের। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফি পেমেন্ট, এখানে বলা হয়েছে 2 তারিখ, সেপ্টেম্বর 2 তারিখ থেকে 21 তারিখ অবধি টোটাল অ্যাপ্লিকেশন যে ফি, মানে তুমি যে
ফর্মটা ফিল আপ করছে, যেখানে ফিটা লাগছে, সেই ফি এর টাইম কিন্তু বলা হয়েছে 2 তারিখ থেকে 21 তারিখের মধ্যে ফি নেওয়া হবে। কারেকশন ইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনস ফর্মস ইনক্লুডিং পেমেন্ট অফ দ্য অনলাইন ফি ইফ অ্যাপ্লিকেবল, যদি অনলাইন ফি অ্যাপ্লিকেবল থেকে থাকে আর যদি কিছু কারেকশনের ব্যাপার থাকে সেটার জন্য তোমাদের টাইম দেওয়া হয়েছে 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে। বোঝা গেল? 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যেই কিন্তু সেই তোমরা সেগুলো চেঞ্জ করতে পারবে, মানে তোমরা কারেকশন করতে পারবে। ইচ্ছা এইবার দেখে নাও তোমাদের এই তিনটা মানে যে পোস্ট রয়েছে কোনটার মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করলে সুবিধা হবে সব থেকে বেশি। আমি যেটা বলবো, দেখো ডাক সেবকে মিনিমাম 95% যারা রয়েছে মাধ্যমিক পাশে, তাদের রেজাল্ট অনুযায়ী যাদের 95% রয়েছে তাদের জন্য কিন্তু খুব চাপ হয়ে যাবে শুধুমাত্র বিপিএমে করা। ঠিক আছে, আমি বলবো যারা 95%-এর ওপরে আছো তারা বিপিএম এর জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যারা নিচে থাকছো তাদেরকে আমি বলবো সবার আগে তোমরা যেটার জন্য অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে ডাক সেবক। সেটা হচ্ছে ডাক সেবক। ডাক সেবকের জন্য কিন্তু তোমরা ফার্স্ট প্রায়োরিটি রাখবে ডাক সেবকে, ঠিক আছে। তারপরে সেকেন্ড অপশনে রাখবে তোমরা এবিপিএমকে, আর থার্ড অপশনে রাখবে তোমরা বিপিএমকে। কারণ কেন বলছি, ডাক সেবকের সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু ডাক সেবকও ছাড়াবে, যদিও এখনও বলা হয়নি ডাক সেবকে কতগুলো হবে, বিপিএমে কতগুলো হবে, এবিপিএমে কতগুলো হবে। আমি তাও তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, যদি 20,000 ভ্যাকেন্সিস থাকে তার মধ্যে ধরে নাও যে প্রায় 16,000ই থাকবে শুধু ডাক সেবক, ঠিক আছে। জিডিএস এর মানে গ্রামীণ ডাক সেবকে 16,000ই থাকবে হচ্ছে গ্রামীণ ডাক সেবকে। বোঝা গেল? তো তোমরা যারা যারা 95%-এর নিচে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আছে তোমরা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটিতে ফার্স্ট চয়েসে ডাক সেবককেই রাখবে। আর ডাক সেবকের বিষয় দেখো, এখানে বলা হয়েছে ডাক সেবক মে বি এনগেজড ইন পোস্ট অফিসেস, শর্টিং অফিসেস, মেল অফিসেস, ট্রানজিট মেল অফিসেস, ডেলিভারি সেন্টার্স অর এনি আদার অফিস অফ ডিপার্টমেন্ট। দ্য জব প্রোফাইল অফ এ ডাক সেবক ইনক্লুড দ্য ফলোয়িং ডিউটিস। কী কী ডিউটি থাকছে? ইন পোস্ট অফিসেস, ইন শর্টিং মেল, তোমাদের মেন কাজই থাকবে কি, এগুলো আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে ডাক সেবকের কাজ কি, বিপিএম এর কাজ কি, এই বিপিএম এর কাজ কি, আমি আবার এ নিয়ে একটা ভিডিও বানাবো। কিন্তু এখন তোমাদেরকে যেটা জানতে হবে, ফর্ম ফিল আপ চালু হলে তোমরা ফার্স্ট প্রায়োরিটি রাখবে ডাক সেবক, ঠিক আছে। আর ডাক সেবকের পরে তোমরা সেকেন্ড চয়েস রাখবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারে কিন্তু রাখবে, সেখানকারও ডিউটি কিন্তু সেল অফ স্ট্যাম্পস, স্টেশনারিজ, কনভেস, আর এখানে সব কিছু বিপিএম এর আন্ডারে সমস্ত কাজ হচ্ছে এবিপিএম এর কাজ। থার্ড প্রায়োরিটি তোমরা যেটা রাখবে, থার্ড চয়েসে যেটা রাখবে সেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, ঠিক আছে। ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কি রয়েছে? ডে টু ডে পোস্টাল অপারেশন অ্যান্ড ব্রাঞ্চ পোস্ট অফিস অ্যান্ড ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কস ইন দ্য ম্যানার অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম। বোঝা গেল যে মেন যে তোমার আন্ডারে ব্রাঞ্চ পোস্টমাস্টারের আন্ডারেই কিন্তু মেন ব্রাঞ্চ অফিসের সমস্ত কাজ কিন্তু থাকবে। মার্কেটিং অ্যান্ড প্রমোশনস অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস বিং প্রোভাইডেড বাই দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড অপারেটিং ভেরিয়াস সার্ভিসেস ইন দ্য কাস্টমার সার্ভিস সেন্টার্স। বোঝা গেল? সমস্ত কাজ কিন্তু এগুলো ব্রাঞ্চ পোস্টমাস্টারের আন্ডারে থাকছে। এবার কথা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ যখন শুরু হচ্ছে, যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 31 তারিখ থেকে, তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে 2 তারিখ থেকে সেপ্টেম্বরে, ঠিক আছে। এই ফর্মের যে বিষয়টা, যে বিজ্ঞপ্তিটা 31 তারিখে ছাড়া হবে। এবার তোমরা 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। সবার আগে যেটা করবে বললাম ফার্স্ট চয়েসে তোমরা, আর একটা বিষয় যে যেগুলো যেগুলো ডিটেল লাগছে, তোমাদের কি কি ডিটেল লাগবে সমস্ত ডিটেল আমি আমার ভিডিও অবশ্যই বানাবো। এই মুহূর্তে জেনে রাখো, রেজিস্ট্রেশন কিন্তু তোমরা একবারই করতে পারবে, শুধুমাত্র একবার। তো চেষ্টা করবে কোনো রকম যেন ভুলভ্রান্তি না ঘটে, ঠিক আছে। আর তারপরে ফার্স্ট চয়েসে রাখবে জিডিএস, সেকেন্ড চয়েসে রাখবে এবিপিএম, আর থার্ড চয়েসে রাখবে বিপিএম। বোঝা গেল? কারণ কম্পিটিশন অনেক হার্ড হবে, যেহেতু 20,000 প্লাস ভ্যাকেন্সিস রাখা হয়েছে। প্রায় এখানে আমি দেখতে পাচ্ছি 22,000-এর উপরে রয়েছে, কিন্তু এখানে ফার্স্টে বলা হয়েছিল 38,000-এর উপরে হয়তো ভ্যাকেন্সিস ছাড়াবে, কিন্তু এখন সেটা বলে দেওয়া হচ্ছে যে 20,000-এর মতোই প্রায় থাকবে। তো সেটা তো এখন মেন বিজ্ঞপ্তি 31 তারিখে বেরোলে দেখা যাবে যে কতগুলো ভ্যাকেন্সি আছে। কিন্তু তোমরা কেউ মানে দেরি করবে না, অবশ্যই চেষ্টা করবে সবার আগে আগে ফর্মটা ফিল আপ করে দেওয়ার। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে 31 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর তোমরা কিন্তু সবার ফার্স্টে যেটা করবে জিডিএসএই কিন্তু ফার্স্ট চয়েস রাখবে, ঠিক আছে। তো আশা করছি বোঝাতে হবে। যদি ভালো লাগে থাকে, আর সবার আগে তোমরা বলে যাবে যেটা, যে তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ রয়েছে সেটা কমেন্টে কিন্তু লিখে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।